وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان أن له الذكرى أستغفر الله أكبر মানুষ যখন জাহান্নামের মধ্যে পড়বে, আযাব পাকড়া করবে, আযাবে তাকে ধারণ করবে, মানুষ বলবে কি হলো, এই কি অবস্থা? ওয়াজিয়া ইয়াউমাইযি জাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। মানুষ আফসোস করবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, সুবর্ণ সুযোগ, আমি তোমার জিকির করব, তোমার কোরআন তেলাওয়াত করব, তোমার উপাসনা করব, আর কোনোদিন তোমার ইবাদত থেকে আমি পিছপা হব না। সেদিন আল্লাহ পাক জিকির করার আর সুবর্ণ সুযোগ দেবে না। এখন আপনি যদি নিজে আমল না করতে পারেন তাহলে আমাদের উপায়, আজকে যে বিষয়টা হচ্ছে আমাদের যে কিছু একটা সুন্নতের উপরে আমাদের আলোচনা, সবসময় মাথাটা ঢেকে রাখা হচ্ছে আপনার দাইমি সুন্নতের মধ্যে হচ্ছে একটি সুন্নত। আল্লাহু আকবার বলেন। তো অথচ বর্তমানে আমরা এখানে অনেকে টুপি ছাড়া মসজিদে আসে কিনা বলেন? তাহলে পুরুষের জন্য যে দাইমি সুন্নত রয়ে গেছে 10টি, এর মধ্যে একটা হচ্ছে সুন্নত যে তার মানে দাড়ি রাখা। এবার দাড়ি হচ্ছে আপনার অনেকে দাড়ি মুন্টুন করে ফেলে, আছে কিনা বলেন? দাড়িও মুন্টুন করে ফেলে অনেকে। তো দাড়ি কিন্তু আপনার অন্তপক্ষে 1 মুষ্টি হলে আপনি রাখবেন। কয় মুষ্টি বলেন? 1 মুষ্টি। তাইলে আপনার সুন্নত, দাইমি যে সুন্নত আপনার সেটা আদায় হবে। আর যদি লম্বা করা অনেক ভালো, উত্তম। কারণ আপনি দেখেন, ইতিহাস খোলেন, দেখেন সাহাবাদের জীবনী খোলেন, যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের দাড়িগুলি কত লম্বা ছিল, এবং সাহাবাদের দাড়ি তারা প্রতিযোগিতামূলক তারা ধারণ করতেন। এখন কিন্তু আমরা দাড়ি কি করি আমরা বলেন? অনেক মুন্টেই ফেলি। তো দাড়ি যারা ইচ্ছাকৃতভাবে আপনার কেটে বলে 1 মুষ্টি থেকে যারা দাড়ি বড় হয় কমাই ফেলবে, এটা এই মুন্টন করা বা কমাই ফেলা এটা হারাম, এটা একটা সুন্নাহ, এবং আল্লাহর পাকের রহমত বরকত থাকবে। কারণ যেমন আপনার লূত আলাইহিস সালামের আমলে বেশিরভাগ লোকেরাই কি করতেন? দাড়িগুলি আপনার কেটে ফেলতেন, ছোট করে রাখতেন, মুছগুলি বড় রাখতেন। নিয়ম হচ্ছে যে দাড়ি যত আপনি বড় করবেন ততই সওয়াব হবে, আর যদি বেশিও না করতে পারে 1 মুষ্টি রাখতে হবে, এর নিচু করা যাবে না। তখনকার তারা দাড়ি করতেন, মুছগুলি বড় করে রাখতেন, দাড়িগুলি কেটে ফেলতেন, এবং এরকম কিছু পোশাক তারা পরিধান করতেন মানে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেত, এবং প্রকাশ্যে তারা দিবানিশিতে তারা প্রকাশ্যে গুনাহের কাজ করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে ভূমিকম্প দিয়েছেন, এরকম ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক এই মহামারী দিয়ে লূত আলাইহিস সালামের জাতিকে অর্থাৎ কি ধ্বংসে পরিণত করে দিয়েছিলেন। বলেন আজকে একটা সুন্নতে যে কত ধাম, আমরা রাসূলকে ভালোবাসি মনে করি, আমরা সুন্নি দাবি করি, তো কতটুকু সুন্নি আমরা, এটা তো আমাদের চেহারা দেখলে বোঝা যায়। আপনার বড় বড় জ্যোতিষ্ক কবিদের মধ্যে অনেকে কি করেছেন? দাড়ি রেখেছেন। দাড়ি রাখলে কি সম্মান বাড়ে না কমে? বলেন, একটা দাড়িওয়ালা ব্যক্তি যদি এক জায়গায় যায়, একজন লোক উঠে তাকে বসার জায়গা দেয়, দেখি না বলেন? তো কবিদের মধ্যে অনেকে দাঁড়িয়ে রাখছেন, বিভিন্ন আপনার ওই যে হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, পাদ্রী আছে, বিভিন্ন ধরনের শ্রেণীর পেশার লোক আছে, তারা সম্মানের জন্য তারা দাঁড়িয়ে রাখলে আমার ইজ্জত পাবে সেই জন্য রাখি, কিন্তু তাদের কিন্তু ফায়দা নাই। ফায়দা হচ্ছে কি মুসলমানদের। আজকে ঈমান এনেছি মনে মনে দাবি করি, কিন্তু আসলে কাজে করবে কি অনেক ত্রুটিবদ্ধ রয়ে গেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন সূরা হাশরের লাস্ট আয়াতে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আস্তে করে আল্লাহু আকবার। রাসূল যা আমাদের জন্য এনেছেন,
রাসূল আমাদেরকে যা উপহার দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই বার্তাগুলি দিয়েছে ওহীর মাধ্যমে। রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা কি করতে হবে। আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আমাদের জন্য দিয়েছে, উপহার দিয়েছে, সেটি গ্রহণ করো, আর রাসূল যা আমাদের জন্য উপহার দেয় নাই সেগুলি আমরা বর্জন করতে হবে। আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিতে মানে কাজকে সুন্নত বলা হয়। রাসূল সাল্লামের কাজ মূল সম্মতি কি বলে? সুন্নত বলে। অথচ সুন্নতের আমরা ধার প্রান্তরে নাই। যেটা নিষেধ করেছে সেটার দিকে আমরা কি করি? অনেক আগ্রহতা পোষণ করি। আমার ভাইরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি দাড়ি রাখো, দাড়িকে লম্বা করো, কিন্তু মেয়েদের জন্য চুলকে লম্বা করা তার জন্য আপনার দায়ী সুন্নাহ, আর পুরুষের জন্য এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাহ। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা সুন্নাহর কাছেও দায়ী ফরজও তো আছে, বলে হুজুর সুন্নত করলে তো না, ফরজও তো আছে। ফরজ হচ্ছে যে আপনার ঈমান আকীদাকে ঠিক রাখতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা বলেছেন সেটাকে আমরা বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ মুরশুদ হাদিস বলে সেটাকে বিশ্বাস করতে হবে, সেটাকে ধারণ নাম করা হচ্ছে ঈমান। দায়ী সুন্নাত হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে আপনার ঈমানকে খাঁটি করতে হবে পুরুষদের জন্য। নাম্বার 2, আপনার নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত আপনার দেখে রাখতে হবে। অনেক লোক আছে যে শুধু নাভির নিচে তবন পরে, লুঙ্গি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, দেখা যাচ্ছে তার নাভির উপরে 4 আঙ্গুল 6 আঙ্গুল এরকম দেখা যায়। তার গুপ্তঙ্গ দেখার আর অত শরমগার দেখার বেশি টাইম বাকি থাকে না, হয়তো 2-1 আঙ্গুল লইলে তার শরমগার দেওয়া যাবে। এরকম আছে কিনা বলেন? মনে আপনাদের লক্ষ্মীপুরে নাই, আমি দেখি তো লক্ষ্মীপুরে আছে কিনা বলেন? আমার চোখে তো দেখা পড়ে যে অনেকে লুঙ্গি অনেক তবন নিচে পড়ে থাকে। লজ্জার বিষয়, ইসলাম সম্পর্কে অবগত নেই। তাহলে আপনি দায়ী ফরজ করে আপনি হাঁটতেছেন, আর গোনার তো পাহাড় হইতেছে। এই কবিরা গোনাকে আল্লাহ মাফ করবে বলেন? এরপর হচ্ছে যে আপনার ফ্যামিলিগতভাবে পর্দা, নিজের পরিবার পরিজন নিজে পর্দা থাকতে হবে। পরিবার ছেলে মেয়েকে পর্দা পশিদার জন্য নির্দেশনা দিতে হবে। পর্দার জন্য শুধু মুখে বলে হবে না, আপনার পরিবারকে আপনি মাঠে নামাই দেন, জমিনে নামাই দেন। আছে কিনা বলেন? কত লোকে মুখ চায়রা তাকাইতেছে, আপনার পরিবার আপনি ওই এরিক্ষেত পাহারা দেয়, আছে কিনা বলেন? লক্ষ্মীপুর নাও থাকতে পারে, কিন্তু ওই যে ধান কাটার সময় আপনার ওই পোজা উঠাই দেয়, নাড়া ইয়া করলে যখন জমিনে ছড়াই দেন তখন ওই উঠে দেয়, নিজে ইয়া করে, হ্যাঁ, গুছায়। এরকম বহু আছে। তাহলে আপনার পরিবারকে পর্দা রাখা হলো না। তাহলে আপনি যখন ঈমানকে পাকা করতে চান, আপনার পরিবারকে কি আপনি ছেড়ে দিবেন? তাহলে আপনি যদি পাকাপোক্ত হন, মুমিন হতে হন, দায়ী ফরজ আদায় করেন, আপনার পরিবারের ফরজ আদায় করতে হবে। তাহলে পরিবার যদি ফরজ আদায় করে, তাহলে আপনার ফরজগুলো আদায় হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আজকে যে বিধর্মীদের কালচার আমাদের মধ্যে চলে আসে, কিন্তু টাকার জন্য অনেকে দাওয়াত সৎ করে, আছে কিনা বলেন? দাওয়াত করেন অনেকে, যারা গরিব মানুষ তাদেরকে দাওয়াত করতে চায় না। আজকে একটা বিহার যদি একটা ফাংশন হয় বাড়ির মধ্যে, অন্তপক্ষে আপনি 10 জন গরিব লোক বা 20 জন গরিব লোক কোন 200-250 লোক আপনি খাওয়াইতে পারবেন। 10-20 জন লোক যদি গরিব খাওয়ান, তাইলে হয়তো এইটার উসিলা করে আল্লাহ আপনাকে বরকত দান করবে। কে দান করবে বলেন? বরকত দান করবে কে? আল্লাহ। এখন দেখা যাচ্ছে গরিবদেরকে খোঁজ দিলে যা দেখো, আমার তো পয়সা নাই, আমাকে দাওয়াত দেয় না। আরেকজনের পয়সা আছে, তাকে দাওয়াত দেয়। অনেকে পাওয়ার আশায় দাওয়াত দেয় না, এরকম না। 2-4, 10 জন 20 জন আপনি যে সামর্থ্যে খাওয়ান গরিবদেরকে, আল্লাহ বরকত দেবে কে? দুনিয়া আখিরাতে আল্লাহ পাক কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দাড়ির দিকে জোরদার দিবেন, টুপির দিকে জোরদার দিবেন, মেসওয়াকের দিকে জোরদার দিবেন। মেসওয়াক করা হচ্ছে সুন্নাহ, এটা একটা দায়ী সুন্নাহ। আপনার 3 কিসিমের চুল রাখবেন, এটাও একটা সুন্নাহ। যে 3 কিসিম আবার কি? আপনি মাথাটা মুন্ডুল করেন, এটাও সুন্নাহ। আবার ওই দেখেন না, আমি মুস্তাফিজ কিভাবে কাটছি চুলগুলা, সব সমান, দেখছেন? এটা একটা সুন্নাহ। এটা আস্তে করে আল্লাহু আকবার। এরপরে আবার আপনি যদি এই
কানে লতি বরাবর রাখেন চুল, এটা একটা সুন্নাহ, এটাও দাইমি সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে 3 কিসিমের মধ্যে আপনার একটা যদি হয় তাও আপনার দাইমি সুন্নাহ আপনার আদায় হয়ে যাবে। এখন তো বিভিন্ন কাঠিন করি আমরা, কত ধরনের কাঠিন যে করি, আল্লাহু আকবার। যারা ফেসবুক দেখেন বুঝবেন যে পোলাবাই নেই যে কত কাঠিন করতে পারে, এইগুলো যাতে আমাদের মধ্যে না হয়। আমার বায়না গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়া করবেন। কারণ আমরা সবাই কি বলেন, আমলের হাতে বন্দী। আমরা সবাই কিন্তু আমলের হাতে কি বলেন, বন্দী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইউরাবুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার বলেন। আর জায়গা বলেছেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আসতে বলেন আল্লাহু আকবার। ফাল ইয়াউমা লা তুযলামু, অর্থাৎ আমরা যে আমল করি না কেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আমরা যে আমল করতেছি, আমল আমাদের জন্য বরাদ্দ থাকবে, কমও দিবে না, বেশিও দিবে না, সমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি জুলুম করবে না। ফাল ইয়াউমা লা তুযলামুন, জুলুম করবে না, অবিচার করবে না। আপনি যাই নেক আমল করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পঙ্খানুপঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিয়ে দিবে। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। এই জন্য দেখেন, আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গেলেন, রোগী দেখার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন যে রোগীটা খুব কাতরাচ্ছে, খুব কষ্টে আছে, এত কষ্টের মধ্যে অবস্থানে আছে, চিল্লা পাল্লা করতেছে রোগীটা। এখন বলতেছে, কি তোমার এই অবস্থা কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করেছি, আমি দুনিয়াতে যে পাপ করেছি, অন্যায় করেছি, যত অপরাধ করে ফেলেছি, জুলুম করেছি, এই দুনিয়ার সাজা যাতে আমাকে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ। আপনারা বললেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এতই আযাব, ভয়াবহ আযাব, এই কঠিন আযাব কিন্তু সহ্য করতে পারবে? কারণ কবরের যন্ত্রণা, কবরের যে আযাব, ভয়াবহ আযাব, এটা অত্যন্ত কঠিন এবং জটিল আযাব। তুমি আল্লাহকে যে এই বলতে পারো, আল্লাহ দুনিয়াতে আমাকে অর্থাৎ শান্তি দান করো, আখিরাতে কল্যাণ দান করো, দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এইটাই পড়বে, এই আমলটা করবা। কোরআন থেকে বলে দিলেন, পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়াও এবং আখিরাতে আমাকে তুমি কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে, কঠোর আযাব থেকে, দুর্ভোগ আযাব থেকে, অর্থাৎ মহা বিশাল আযাব থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করে দাও। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ইয়া আল্লাহ, আমি দুনিয়ায় কোনো পাপ করি নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করে দিয়েছেন যে মানুষ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বে কারীম, আল্লাহ তাআলা, আমি কোন অন্যায় কাজ করি নাই, অপরাধ কাজ করি নাই, আমাকে দেখাও। তার সব কিছু করবেন। ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা
ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আর যে কাছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম মা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আপনার দুনিয়ার জমিনে কি করতেছেন? আমরা ভালো করি, মন্দ করি, অন্যায় করি, অপরাধ করি, জুলুম করি, ব্যভিচার করি, আমাদের হাত সাক্ষী দিয়ে দিবে, আমাদের অর্থাৎ পাও আমাদের সাক্ষী দিয়ে দিবে। কিন্তু কি করেছি সেদিন প্রকাশ হয়ে যাবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা কি করতেছি দুনিয়ার জমিনে, ভালো করি, মন্দ করি, সবকিছু আমাদের কি হয়ে যাবে বলেন? প্রকাশ হয়ে যাবে। আমরা এক মুহূর্তের জন্য কোনো আমরা বললেও আমরা আল্লাহর কাছে রক্ষা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ কাছে বলবেন, আল্লাহ আমি কোনো গুনাহ করি, অন্যায় করি না, অপরাধ করি নাই। আল্লাহ আমলগুলি দেখবে, যে তার কোনো অন্যায়ের কোনো মানে অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু হিসাব ধরেও শেষ করা যাবে না, এত অন্যায় অপরাধ করেছে। তো বলবে না আল্লাহ আমি অন্যায় করি নাই। আবার আল্লাহকে তো দেখ, হে ফেরেশতারা আবার লেখো, আবার তার যে আমলগুলি আছে, অপরাধগুলি আছে, সবগুলি তোমরা লেখো। সে তো মানা করে যে করছে না বলে, তা আবার লিখবো যে আবার সে অপরাধে করছে, আবার সব বেশি যাবে। কারণ সেদিন জবান বন্ধ করে দিবে, সেদিন জবান বন্ধ হয়ে যাবে, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী হয়ে যাবে। আপনি বললেও আপনার কাজ হবে না। আল্লাহ তাকে আবার কি করো, পুনরাবৃত্তি করে তাকে আবার তোমরা পাকড়া করো। তেমন তিনবারে বলা, এরপরে বলে না সে বিশ্বাস করে না, তখন তার আমল নামাটা, তার যারা নেককার লোক, যারা পরেজগার লোক, আমরা কথা বন্ধ করি, যারা নেককার লোক, যারা পরেজগার লোক, যারা আল্লাহওয়ালা লোক, যারা তাকওয়াকারী লোক, সেটা প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এটা আস্তে বলে আল্লাহু আকবার বলেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। সেদিন তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে দিবে। যারা আল্লাহ পাকের নেককার বান্দা, যারা পরেজগার বান্দা, তাকওয়াকারী বান্দা, যারা আল্লাহ ডানপন্থী লোক এবং অবিচার করে নাই, কিছু গুনাহ করেছে, হয়তো ওই যে আজকে এই আমলের মাধ্যমে, কোন নেক কাজের মাধ্যমে, সাদাকার মাধ্যমে আজকে অনুষ্ঠান করেছেন, 10-20 জন লোক খাওয়া হয়েছেন, এরকম হয় কিনা বলেন? অনেক লোক সাদাকা হিসাবে খাইছে, কিন্তু থেকে তো আপনার কিছু দেওয়াও নাই, বিনিময় খাইছে, আপনি খাওয়াইছেন। সে ফকির খাইছে, মিসকিন খাইছে, এই বিনিময়ে আপনার কিছু গুনাহগুলি যে ছিল আল্লাহ পাক দেখে দিবে। কিন্তু বাকি গুনাহগুলি মাফ করে নেককার বান্দাদেরকে আল্লাহ পাক বলবে, এই দেখো তোমার ডান হাতে আমলনামা নাও, ডানপন্থী হয়ে যাবে। বদকার লোকেরা বলবে যে সে তো বদামল করছে অনেক, না ওই যে ভালো কাজ করছে, কিছু মিসকিনদেরকে খাওয়াইছে, সাদকা দিছে, যাকাত আদায় করছে, আছে কিনা বলে এমন ফিদিয়া দিছে, ফিদিয়া আছে না, ফিদিয়া আদায় করছে, এই কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। আমার ভাইরা তখন মানে জ্বলবে আর কানবে, এবং যারা জান্নাতবাসী হবে তারা খুব আনন্দে উল্লাস থাকবে। তাদের জন্য আল্লাহ পাক উত্তম নিয়ামত দান আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এবং আল্লাহ পাক উচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, সম্মানে ভূষিত করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জান্নাতি লোকেরাদের কাছে বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের যেটা কামনা করবে সেটা তার সব লাগানে এসে যাবে, উপভোগ করবে, খাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা সে চাবে, চাওয়া মাত্রই তার নাগালে এসে যাবে। আল্লাহু আকবার বলেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক জান্নাতে থাকবে, ফি জান্নাতিন আলিয়া, এবং উচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে, স্থান সে পাবে। আল্লাহু আকবার বলেন। খুজুহু, আর ব্যাপার আছে যে যদি কেউ আপনার যার আমল নামাটাকে বাম হাতে দেয়, তার কি পরিণত হবে? বলবে যে আল্লাহ আমি তো জানতাম আমাকে আমল নামা আমাকে দেওয়া হবে, আজকে যদি এই আমল নামা আমার ডান হাতে না দেওয়া হতো, আমার কত যে ভালো হতো। তখন গিয়া তার ধারণা হবে, খেলবে, আর আমি জানতাম আমার এই আমল নামাটা দেওয়া হবে, এখন কি অস্তিত্ব হয়ে যাবে, পাগলপানা হয়ে যাবে,
হ্যাঁ, ছটফট করবে, কান্নাকাটি করবে, কোনো উপায় থাকবে, কারো কাছে গেলেও কোনো সাহায্য পাবে না। খুজুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে বলবে তাকে কি করো, ধরো, তার ধরো, তাকে বেরি লাগাও, তার গালায় শিকল লাগাও। কিন্তু শিকল লাগানোর পরে তাকে আপনার টেনে হেসড়ে করে আপনার যে শিকলটা লাগাবে এটা হচ্ছে 70 হাত, কয় বলেন, 70 হাত শিকল লাগাইয়া আপনার তাকে বেরি লাগাইয়া এই যে আর গলায় বেঁধে, পাও বেঁধে, ফেসলিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় ফাঁসি লাগাও, গলায় ফাঁসি দিয়ে দিবে। খুজুফা গুল্লুহু। তো আমার ভাইরা, সুম্বাল জাহিমা সল্লুহু, এবং এমন ফাঁসি লাগাবে তাকে টেনে হেসড়ে করে আপনার জাহান্নামে নিক্ষিপ্ত করবে। তাহলে পেয়ার হাজিরিন, আজকে যদি আমরা নেক কাজ করি, নেকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, মার্জনা করবেন। তো নেক কাজ হচ্ছে আপনার সবসময় মাথা ঢেকে রাখা, এটা হচ্ছে সুন্নাহ কাজ। হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। তোমার পিতামাতা চাইতে, তোমার সন্তানের চাইতে, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীকে মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি আদর্শ উম্মত হতে পারবে না রাসূলের।